এখন হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ ওনার যে খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত, তিনি নিজে বলেছেন যে 1000 বছর পর আবার সেই দোয়া জাহির হয়েছে। সুবহানাল্লাহ। যে কোন দোয়া? হযরত সাইয়েদুনা ফারুক আযম আলাইহিস সালাম ওনার জন্য যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিসলামি আমর ইবনে হিশাম উমুল খাত্তাব আলাইহিস সালাম প্রথম তিনি দোয়া মনক করেছিলেন যে বারে আল্লাহি আপনি সম্মানিত দ্বীন ইসলামকে ওনার খেদমত গ্রহণ করুন আমর ইবনে হিশাম আবু জাহেলের দ্বারা অথবা হযরত সাইয়েদুনা ফারুক আযম ওনার মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। এরপর আবার খাস করে দোয়া করলেন উম্মুল মুমিনিন সালাসা সিদ্দিক আলাইহা সালাম, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم اللهم اعز الاسلام بحضرت عمر بن الخطاب عليه السلام خاصة। উম্মুল মুমিনিন সালাসা সিদ্দিক আলাইহা সালাম তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, খাস করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দোয়া করেছেন যে আল্লাহ পাক সম্মানিত দ্বীন ইসলাম ওটাকে শক্তিশালী করুন, ওনার খেদমত গ্রহণ করুন, খাস করে হযরত সাইয়েদুনা ফারুক আযম আলাইহিস সালাম ওনার মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। যে এই দোয়া মনক করার পরই সকালবেলা তিনি এসে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। সেটাই হযরত মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন 1000 বছরের দোয়া পুনরায় আবার জারি হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার মাধ্যম দিয়ে সেই শানটা আবার প্রকাশ পাচ্ছে এবং পাবে। সুবহানাল্লাহ। এবং পেয়েছে। সুবহানাল্লাহ।